চেতনা। আজকে প্রথম যে গল্পটি হাতে পেলাম সেটির নাম পতাকার মান। পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। পাড়ার মাঠটিতে ছেলেরা সবুজ, সাদা, গেরুয়া রঙের জাতীয় পতাকা নিয়ে সাজিয়েছে। 23-এর 26শে জানুয়ারির মতোই 15ই আগস্টেও দেশাত্মবোধক গান বাজে। গরিব দুঃখীকে খাবার, কম্বল, শাড়ি দেয়। স্টেশনের পাগলিটাও এসে গেছে, মাথা ভর্তি জটে উকুন পাগলির। চুলকোয় অনবরত, বাতাসে ছিঁড়ে উড়ে এলো দড়ি বাঁধা জাতীয় পতাকার মালা। পায়ের কাছেরটি কুড়িয়ে ক্লাব ঘরে বাস্কেটে রেখে হাতটা ছোয়ালো কপালে। চেতনা লোপ পায়নি তবে, মুখে বলল, জয় ভারত মা, বন্দে মাতারম, বন্দে মাতারম। বিড়বিড় করছিল আপন মনে। পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। গল্পের নাম পতাকার মান। পরের গল্প লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর, হুগলি থেকে। গল্পের শিরোনাম খেয়াল খুশির লাগাম। প্রাতরাশের পর এক গাদা ট্যাবলেট পুত্রবধূ মন্দা নিজের হাতে খাইয়ে দেয় অন্যদিন। আজ 15ই আগস্ট। পতাকা তুলতে সকালে তার স্কুলে গেছে। ওষুধগুলো পাশে রাখা। দুবেলা এত ওষুধ, রাগ হয় বেদম। স্বাধীনতা দিবসে এইটুকু স্বাধীনতা নেই। ছুঁড়ে বাইরে ফেলে দিলেন ট্যাবলেটগুলো। ঘামছেন, কানের পাশে রক দপদপায়। বাড়ি ঢুকতেই সব মালুম মন্দার। হাঁ করুন বাবা। ট্যাবলেটগুলো খাওয়ানোর পর বলল, বৃদ্ধ আর অবুঝদের পরাধীনতাই ভালো। তিনি বললেন, বুঝলাম। খেয়াল খুশির লাগাম এই শিরোনামে গল্প লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর, হুগলি থেকে। পরের গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি পশুপতি মাহাতো, গোয়ালতোর, চৌরঙ্গিমোড়, পশ্চিম মেদিনীপুর। কিন্তু উনি গল্পের নাম লিখতে গিয়ে আর কিছু লেখেননি। গল্পের নামটা কোনো লেখেননি। বিষয় চেতনা। বাড়ি বাড়ি ঘুরে যা জুটে তাই খেয়ে রাস্তার পাশে ওই বটের তলায় শুয়ে থাকে অসহায় বৃদ্ধা। স্বাধীনতা দিবসের মিছিল চলছে। অসংখ্য মানুষ বন্দে মাতারম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে। বৃদ্ধা মাথাটা তুলে চেয়ে দেখে, হাতটা বাড়ায় ওদের দিকে। সুমন এগিয়ে এসে বলল, কি হয়েছে মা তোমার? বৃদ্ধা বলল, ছেলে বৌমা আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। সুমন এক হাতে তিরঙ্গা আর আরেক হাতে বৃদ্ধার হাতটা ধরল। এসো আমাদের সঙ্গে। পাঠিয়েছেন পশুপতি মাহাতো, গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের গল্পে চলে যায় নির্মালদা। এই গল্পটি লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, লিখেছেন পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম অবচেতন। সরকারি চাকুরে অবিনাশবাবুর স্ত্রী সেদিন বিকেলে দেখি নাতিকে কলা খাইয়ে তার খোসাটা রাস্তায় ফেলে দিলেন। অবিনাশবাবুকে বললাম কথাটা। প্রত্যুত্তরে উনি বললেন, ঠিক আছে, রাস্তাতেই তো ফেলেছে, আপনার বাড়িতে ফেলেনি তো? আমি হতবাক হয়ে গেলাম। কিছুদিন পর দেখি কয়েকজন লোক ধরাধরি করে অবিনাশবাবুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। খবর পেলাম বাজার থেকে ফেরার সময় কলার খোসায় পা হড়কে ওই দশা হয়েছে। ভাবলাম, এবার যদি চেতনা হয়। অবচেতন এই শিরোনামে গল্পটি লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান। শিক্ষক আমাদের জীবনের সেই মানুষটি যাকে আমরা অনুসরণ করি। আবার এমন অনেক ঘটনা থাকে যেটা অনুসরণ করে জীবনের গতিপথ বদলে যায়। শেখার যেমন শেষ হয় না, অনুসরণ করারও কোনো শেষ হয় না। সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবস উপলক্ষে অনুগল্পের আসরে গল্প লেখার বিষয় রইল অনুসরণ। এই বিষয় নিয়ে আপনাকে মৌলিক অনুগল্প লিখতে হবে অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিতে হবে 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM বাংলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। গল্প পাঠানোর শেষ তারিখ 26শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 10টা থেকে গীতাঞ্জলি ও 107 FM একযোগে। এবারের গল্প নাম হচ্ছে 33 বছর পর।
লিখেছেন আশিস কর্মকার, সারদা পার্ক, ঠাকুরপুকুর, কলকাতা 63। অফিস ঘরের বাইরের বেঞ্চিতে বসে বুকের ভিতরটা হু হু করে উঠল মনতোষবাবুর। ছেলে প্রান্তোষ তাকে এখানে বসিয়ে রেখে অফিসে ঢুকেছে কথা বলতে। আজ থেকে ঠিক 33 বছর আগে মনতোষ যখন যুবক, তখন সেও তার বাবাকে এই বৃদ্ধাশ্রমের অফিস ঘরের বাইরে বসিয়ে রেখে অফিসে ঢুকেছিল কথা বলতে। তখন সে দেখেছিল বাবার চোখে জল। যৌবনের দাপটে তা গুরুত্ব দেয়নি মনতোষ। আজ তার চোখ থেকেও জল বেরিয়ে এলো, নিজের জন্য নয়, তার বাবার জন্য। পাঠিয়েছেন আশিস কর্মকার, কলকাতা 63 থেকে। গল্পের নাম 33 বছর পর। পরের গল্প লিখেছেন ডালিয়া দে। গল্পের শিরোনাম বিপরীত। দর্শক ভর্তি নেশা মুক্তি সমিতির মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে বর্তমান দিশাহীন যুব সমাজের উপর সমস্ত প্রকার নেশার প্রবল ক্ষতিকর দিক নিয়ে টানা 2 ঘণ্টা ভাষণ দিলেন নেশা মুক্তি সমিতির সেক্রেটারি নবুবাবু। নেশামুক্ত দেশ গড়ার জন্য সমাজে সব শ্রেণীর মানুষদের সবার চেতনা জাগ্রত করার আহ্বানও জানালেন তিনি। তার জ্বালাময় বক্তৃতায় উপস্থিত দর্শকবৃন্দ প্রবল করতালিতে অভিনন্দন জানালেন তাঁকে। তৃপ্ত নববাবু হাসি হাসি মুখে মঞ্চ থেকে নেমেই প্যান্টের পকেট থেকে সিগারেট বের করেন, তাতে অগ্নিসংযোগ করে সুখ টান দিলেন। বেথুয়াডহরি নদিয়া থেকে ডালিয়া দে এই গল্পটি লিখে পাঠিয়েছেন, যার শিরোনাম বিপরীত। বিষয় চেতনা, সেই বিষয়ে গল্প আমরা পড়ছি। এবার প্রযুক্তি। এবারে যে গল্পটি পড়ব, গল্পটি লিখেছেন মানব মজুমদার, স্টেশন পাড়া, বেথুয়াডহরি নদিয়া থেকে। গল্পটির বিষয় চেতনা আর শিরোনাম দিয়েছেন ড্রাগ। স্বামীর মৃতদেহ আগলে সুনন্দা দেবী পাথরের মতো বসে আছেন। তিতলি কেঁদে কেঁদে একেবারে স্থির। এক বন্ধু অর্ককে ধরে নিয়ে এলো বাড়িতে। ড্রাগে তখন আচ্ছন্ন। জড়ানো গলায় চিৎকার করে উঠল, বাড়িতে এত লোক কেন? বাবার কি হয়েছে? মা কেঁদে উঠল হাহাকার করে, তোর জন্য আজ তোর বাবা চলে গেলেন। নেশা কাটল এতক্ষণে। বাবার পাশে এসে বসলো অর্ক। কিভাবে আমরা বাঁচবো? অর্কর চেতনা ফিরল। না, মা বোনের জন্য এবার আমাকে কিছু করতেই হবে। ড্রাগ এই শিরোনামে গল্পটি লিখেছেন মানব মজুমদার, স্টেশন পাড়া, বেথুয়াডহরি নদিয়া থেকে। এবারের গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি সৌনক ঠাকুর। সৌনক থাকেন মুর্শিদাবাদের সালারে। গল্পের নাম চেতনা। প্রেয়ারের ঘণ্টা বাজতেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পড়ল ছাত্রছাত্রীরা। শিক্ষক শিক্ষিকারাও সারিবদ্ধ। কমেন্ট দিয়ে স্যার বললেন, জাতীয় সঙ্গীত শুরু করো। কিন্তু কথাটা শেষ হতে না হতেই ছাদ থেকে রঙের মিস্ত্রি বলে ওঠে, থামেন থামেন স্যার। সকলেই অবাক। হেড স্যারের কপালে ভাঁজ। বাঁশ বেয়ে ধীরে ধীরে নেমে এলো মিস্ত্রি। ছাত্রছাত্রীদের লাইনের একেবারে শেষে দাঁড়িয়ে বলল, এবার শুরু করেন স্যার। প্রাইমারি স্কুলের মাস্টার বলতো, জাতীয় সঙ্গীতের সময় সব কাজ বন্ধ করে একসঙ্গে গানটি গাইতে হয়। পাঠিয়েছেন সৌনক ঠাকুর, সালার, মুর্শিদাবাদ থেকে। গানে শুনছেন অনুগল্পের আসর নির্মলার প্রযুক্তির সঙ্গে। চলে আসি পরের গল্পে। গল্পের নাম রক্ত পরীক্ষা। পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। স্কুলে 10ম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা চলছে। শ্রেণীকক্ষে অতন্দ্র প্রহরী তৃপ্তিপ্রসাদ বাবু। উনি ওদের জীবন বিজ্ঞানের শিক্ষক। সুতবাকে পাশের ছাত্রী ফিসফিস করে জিজ্ঞাসা করেছে, এটা করেছিস? হ্যাঁ, এটার উত্তর আমার ভুল হবে না, আমরা যে ভুক্তভোগী। স্যারের কথাটা কানে যেতেই জিজ্ঞেস করলেন, কিসের ভুক্তভোগী রে? স্যার, আমার ভাই থ্যালাসেমিয়া আক্রান্ত। এবার প্রশ্নের দাগ নম্বর ধরে সবার উদ্দেশ্যে স্যার বলছেন, মনে আছে তো বিয়ের সময় সবচেয়ে জরুরি কোনটি? সমস্বরে ওরা বলে উঠল, রক্ত পরীক্ষা। গল্পের নাম রক্ত পরীক্ষা। পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের গল্পে চলে যাই। যিনি পাঠিয়েছেন তার নাম কৌশিক চীনা, হাওড়া থেকে। শিরোনাম আমার এ ধূপ না পোড়ালে। ধূপ নেবে গো, ধূপ। বছর 12 ছেলেটার করুণ আরতি শুনে
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে ভারতী দেবীর বলা কথাগুলো মনে পড়ল। কেবল অধিকার নয়, আমাদেরও দেশের প্রতি কর্তব্য আছে। ভারতী দেবী জানলেন ছেলেটা পিতৃমাতৃহীন, খিদের জ্বালায় চুরি করে, ভিক্ষের বদলে ধূপ বিক্রি করে। খিদের জ্বালায় চুরি, ভিক্ষের বদলে ধূপ বিক্রি করে। বিহ্বল ভারতী দেবী ওর হাতটা ধরে আকুতি ভরা কণ্ঠে বললেন, তুই আমার বাড়ি থাকবি, স্কুলে ভর্তি হবি? সম্মতি পেয়ে খুশিতে ভারতী দেবী ওর সমস্ত ধূপকাঠি একসঙ্গে জ্বেলে দিলেন। সুচেতনার সুগন্ধে ভরে গেল চরাচর। আমার এ ধূপ না পোড়ালে। গল্পটি লিখেছেন কৌশিক চীনা, হাওড়া থেকে। শিল্পী আশা ভোসলে। গল্প করতে আবারও ফিরে এলাম নির্মলার প্রযুক্তি। এবারের গল্প পাঠিয়েছেন দেবাশিস সাহা, মল্লিকপুর, কলকাতা 145 থেকে। গল্পের নাম বিবেকের জাগরণ। রাস্তায় 10 চাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষের পরে যখন উপস্থিত জনতা দাঁড়িয়ে দেখছে, তখন 5টি স্কুলের ছাত্র যারা সেই অঞ্চল দিয়ে যাচ্ছিল তারা তাড়াতাড়ি অন্য গাড়ি জোগাড় করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সবাই সুস্থ হয়ে গেলেও স্কুল ছাত্র সুমনের চোট ছিল গুরুতর। সুমনের মা কাঁদতে কাঁদতে বললেন, উপস্থিত জনতার মধ্যে এই স্কুলের ছেলেদের মতো কেউ যদি একটু বিবেকের চেতনা জাগ্রত হতো, তবে হয়তো আমার সুমন অকালে পৃথিবীর মায়া ত্যাগ করতো না। হায়রে মানুষ। পাঠিয়েছেন দেবাশিস সাহা, মল্লিকপুর, কলকাতা 145 থেকে। গল্পের নাম বিবেকের জাগরণ। পরের গল্পটি লিখেছেন তিস্তা বেজ, শ্রীরামপুর, হুগলি থেকে। আর এই গল্পের শিরোনাম হল জাগরণ। রাত জাগা ক্লান্তি নিয়ে বাড়ি ফিরল কাব্য। শরীরটা এলিয়ে দিল বিছানায়। ঠিক তখনই এক সৌম্যকান্তি গেরুয়া আলোর আবির্ভাব কাব্যকে বলছে, ওঠো, জাগো, চেতনাকে জাগাও। চারিদিকে যুদ্ধ, আগুন, অশান্তি। এই কি ঘুমানোর সময়? কাব্য বিড়বিড় করে। জলের ভেতরে অনেক অবাঞ্ছিত বেনো জল। দিব্যকণ্ঠ বলে ওঠে, কলম তোলো, সত্যকে প্রতিষ্ঠিত করো। কলমের জোর যে অস্ত্রের চেয়েও ক্ষুরোধার। তন্দ্রা ভাঙে কাব্যর। দেখে গেরুয়া রোদ হাসছে গায়ে। ছুটে যায় লেখার টেবিলে। মানুষের কথা, মানুষের যন্ত্রণার কথা লিখতে বসে কবিতায়। জাগরণ এই শিরোনামে গল্পটি লিখেছেন তিস্তা বেজ, চাতরা, শ্রীরামপুর, হুগলি থেকে। পরের গানের শিল্পী সবিতা চৌধুরী, মন্টু ঘোষ এবং অন্যান্য। শুনছেন অনুগল্পের আসর, প্রযুক্তি আর নির্মালের সঙ্গে। এবারের গল্পটি পাঠিয়েছেন কৃষ্ণা সরকার, কলকাতা 149 থেকে। গল্পের শিরোনাম খুব চেনা তবু চেতনা। বহুতল ফ্ল্যাটের নিচে এক অন্ধ ভিখারি বেশ কয়েকদিন যাবৎ ভিক্ষা করছে। 3তলা বাসিন্দা অরিন্দম বিরক্ত হয়ে মল্লিকাকে বলে, বৃদ্ধটি কেমন শেয়ানা। মল্লিকা বলে, কেন, অন্ধ মানুষ এক জায়গায় বসে ভিক্ষা করছে, অসুবিধা কোথায়? অরিন্দম আর মল্লিকা দুজনে অফিসে যায়। ভিখারি পায়ের আওয়াজে বলে, বাবু কিছু দিয়ে যাবেন না? অরিন্দম রেগে বলে, বুড়ো হলে কি হবে? ভিখারি চমকে ওঠে, কে কথা বলে? তোর বাপ। অরিন্দম চলে যায়। ভিখারি বলে, এ শর্ত ভুলবার নয়। এ কি ভুলবার? হ্যাঁ বাবা, বাপই বটে। পাঠিয়েছেন কলকাতা 149 থেকে কৃষ্ণা সরকার। গল্পের নাম খুব চেনা তবু চেতনা। পরের গল্প লিখেছেন শম্ভুনাথ মণ্ডল, ভবানীপুর, সুভাষগ্রাম, দক্ষিণ 24 পরগনা থেকে। শিরোনাম চেতনার বেদনা। হিজল গাছে নৌকা বাঁধা, সাইফুল আমার লগে বইসা আছে। বউ, দেওয়ান ভাবনা পালা গান শুনতে যাইবা তো? শুনাই, কই গেলি? মোকসাদের দোকান থেকে হুকার তামাকডা আইনা দে না মা। বউ ডুকরে কেঁদে উঠে বলে, ওগো তোমার পায়ে পড়ি চুপ করো। কোথায় শুনাই?
পদ্মা পারে সব তো ভেইলাইছো। আধ পাগল অবিনাশের সম্বিত ফেরে, উপরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভগবান। স্বাধীনতা দিবস এলেই বুকে মোচড় দেয়। সোনাই দিদির কথা মনে পড়ে বৃদ্ধ অনিকেত বাবুর। চেতনার বেদনা এই শিরোনামে গল্প লিখেছেন শম্ভুনাথ মণ্ডল, ভবানীপুর সুভাষগ্রাম, দক্ষিণ 24 পরগনা থেকে। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। চলে আসি পরের গল্পে। পাঠিয়েছেন জন্মেঞ্জয় সাহু, নবোদয় পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম বিবেক উদয়। জমিদার বাড়িতে চলছে যাত্রাপালা, লক্ষ্মী বিসর্জন। জমিদারবাবু দেখছেন একসময় গান গাইতে গাইতে মঞ্চে বিবেকের প্রবেশ। সে গাইল, ঘরের লক্ষ্মী এসেছিল, চিনলি না তুই মন, আনলি ডেকে দুঃখ, তারে দিয়ে বিসর্জন। জমিদারবাবু নায়েব মশাইকে কিছু বললেন। ঘণ্টাখানেক বাদে জমিদারবাবুর পাশে এসে বসল এক নববধূ। ঘটনা হলো, জমিদারবাবুর অমতে তার পুত্র প্রতিবেশী ওই তরুণীকে বিয়ে করে বাড়িতে এনেছিল। জমিদারবাবু তাকে তাড়িয়ে দিয়েছিলেন। যাত্রাপালার এরকম ঘটনার দুঃখজনক পরিণতি এবং বিবেক সঙ্গীত জমিদারবাবুর বিবেক ফেরালো। তিনি পুত্রবধূকে ফিরিয়ে আনলেন। গল্পটি পাঠিয়েছেন জন্মেঞ্জয় সাহু, নবোদয় পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম বিবেক উদয়। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে আসি। বাগবাজার স্ট্রিট থেকে নির্মাল্য বিশ্বাস লিখেছেন গল্পের শিরোনাম ঘর। খাঁচাটা খোলা পেয়ে উড়ে গিয়েছিল তুয়া। খুব কেঁদেছিল পাপান। বারান্দার খাঁচাটা আর সরায়নি। দুদিন পর কিচিরমিচির শুনে দরজা খুলতেই দেখলো বারান্দায় তুয়া, পাশে আরেকটা শালিক। দৌড়ে মাকে ডাকলো, দেখো তুয়া বিয়ে করেছে। তুয়া খাঁচায় ঢুকে ওর সঙ্গীকে ডাকলো, খাঁচাটা দুজনের জন্য ছোট্ট হয়ে গেছে মা, কাল বড় খাঁচা আনবো। মা বলল, খাঁচাটাই ওর ঘর, ওর টানেই তুয়া ফিরেছে। শুধু দরজাটা খোলা রাখলেই ঘরটা বড়ও লাগবে। মায়ের কথায় পাপানের চেতনা ফিরল। ঘর এই শিরোনামে গল্প লিখেছেন নির্মাল্য বিশ্বাস, বাগবাজার স্ট্রিট, কলকাতা থেকে। এবারের গল্পটি যেটি পেলাম সেটি পাঠিয়েছেন শুক্লা ব্যানার্জি, কলকাতা 84 থেকে। গল্পের নাম মানুষ করা। গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সুধীরবাবুর মনে বড় দুঃখ। তিনি তার ছাত্রদের কাউকে ভালো মানুষ তৈরি করতে পারলেন না। তারা কেউ চাষ করে, কেউ ভ্যান রিক্সা চালায়। এ দুঃখ তিনি গিন্নিকেও বলেছেন। এক দুপুরে সুধীরবাবু স্ট্রোক হলো। গিন্নি দাওয়ায় বসে কাঁদতে লাগলেন। তক্ষুনি জুটে গেল অনেকে। তারা দ্রুত ভ্যান রিক্সায় মাস্টারমশাইকে তুলে মহকুমা হাসপাতালে ভর্তি করে দিল। দিন 7 পরে কিছুটা সুস্থ হয়ে তাদেরই সাহায্যে তিনি বাড়ি ফিরে গিন্নিকে বললেন, আমি ভুল বলেছিলাম গো, মানুষ আমি করতে পেরেছি। পাঠিয়েছেন শুক্লা ব্যানার্জি, কলকাতা 84 থেকে। পরের গল্পে চলে যাই। আটবেড়িয়া হাড়ি ঝামা, পূর্ব মেদিনীপুর থেকে পুষ্প সাঁতরা লিখছেন গল্প শিরোনাম চেতনার টঙ্কার। মামির কথা শুনে চিত্রা চমকে ওঠে। শুধু পড়ছো আর খাচ্ছ, কুটোটাও নাড়ছ না, কতদিন আর খাওয়াবো? সত্যি তো, চিত্রা ভাবেনি তো কোনোদিন। কথাটা মাথার ভেতর তোলপাড় করে। পায়ের মাটি কি আলগা হয়ে গেল? চেতনার টঙ্কারে ঘা লাগতেই কাজ খোঁজে। খুঁজতে খুঁজতে দেখে স্কুলে তেরঙ্গা পতাকা উঠছে। চিত্রা এখন নিজের অধীন। চেতনার টঙ্কার এই শিরোনামে গল্প লিখেছেন পুষ্প সাঁতরা, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, কিন্তু এবার গান নয়, এবার দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে। গল্পের নাম বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। মাঝরাত, পড়শিদের চিৎকার, আগুন আগুন আগুন। ঘুম ভাঙে চামেলির। ঘুম ঝরানো চোখে দেখে চারদিকে আগুন। তড়িঘড়ি জ্বলন্ত ঝুপড়ি থেকে বেরিয়ে আসে। ততক্ষণে শাড়িটায় আগুন ধরেছে। বিছানায় ফিরে আসা শিশুকন্যার কান্নায় আতঙ্কে ভেঙে পড়ল চামেলি। চেতনা হারালো। সবাই পরামর্শ দিল, বাচ্চাটাকে জলদি বের কর, নইলে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? ভাগ্যিস এবাড়ির পোষা কুকুরি পড়ি তৎক্ষণাৎ দৌড়ে ঢুকে বিছানা সহ টেনে বার করলো বাচ্চাটাকে। নচেত চেতনাবিহীন মানুষগুলো নির্বোধের মতো হাঁ করে দেখল অবলার
কাণ্ড কারখানা। পাঠিয়েছেন অজিত কুমার বাগ, পাথর প্রতিমা, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। পরের গল্পে আমরা চলে যাচ্ছি। পরের গল্পটি লিখেছেন প্রদীপ সেনগুপ্ত, ব্যান্ডেল থেকে। শিরোনাম অভিমান। স্ত্রীহারা প্রবীণ রমাকান্তবাবুর এখন 2 ছেলে, বৌমাদের সংসারেই বাস। রবিবারে খাবার টেবিলে ওনাকে 2 পিস রেডমিট না দেওয়ায় রাগে দুঃখে পরের দিন প্রাতঃভ্রমণের নাম করে এক বন্ধুর বাড়ি চলে যান। 2 দিন পর রমাকান্তবাবু বাড়ি ফিরে স্তম্ভিত হয়ে যান। এই কদিন নাকি বাড়িতে রান্নাও চাপেনি। ওরা থানা, পুলিশ, হাসপাতাল, আত্মীয় স্বজন কোথাও খোঁজ নেওয়া বাদ রাখেনি। এদের চেহারাই বলে দিচ্ছে কি অবস্থায় ওরা ছিল। বাকরুদ্ধ রমাকান্তবাবুর বোধ ফিরে এলো। সত্যি এরা আমাকে এত ভালোবাসে? অভিমানে এ কি করলেন তিনি? অভিমান এই শিরোনামে গল্প লিখেছেন প্রদীপ সেনগুপ্ত, ব্যান্ডেল থেকে। শিল্পী শ্যামল মিত্র। আসি পরের গল্পে। কল্লোল বিষয়ী লিখেছেন গল্পটি। গল্পের নাম চেতনা। তোদের চৈতন্য হোক। রোজ যেমন ছুটতে ছুটতে কর্মক্ষেত্রে যাই তেমন যাচ্ছিলাম। শিশু থেকে যেমন দেখতে দেখতে যাই তেমনই যাচ্ছিলাম স্ট্যাচুটাকে। অনামী শহীদের স্ট্যাচু। ওটির পেছনে একসময় জমিদার বাড়ির উনি ছিলেন অবশিষ্ট সন্তান। হালে সেখানে আবাসন হচ্ছে। তোদের চৈতন্য হোক। আবার অবচেতনে শুনলাম সেই উক্তিটা। আমি থমকালাম। বালি, সিমেন্ট, পুরিশ মাখা মূর্তিটাকে অন্যরকম লাগলো। সত্যি তো, যাদের ত্যাগে এমন জীবন পেয়েছি তাদেরই আমরা ত্যাগ করেছি 15ই আগস্টের পরেও। ধিক ধিক। পাঠিয়েছেন কল্লোল বিষয়ী, বৈকুণ্ঠ চ্যাটার্জি লেন, হাওড়া থেকে। গল্পের নাম চেতনা। পরের গল্পে চলে যাই। গল্পটির নাম হাতি মেরে সাথী। গল্পটি লিখেছেন অভ্রদীপ ঘোড়ই, পশ্চিম মেদিনীপুর থেকে। জঙ্গলের ধারে ফাঁকা জায়গাটায় খেলছিল বিল্টু পল্টুরা। হঠাৎ আকাশে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি। এক ছুট্টে ঢুকে পড়ল জঙ্গলের মধ্যেকার গুহায়। ও বাবা, হাতি 3টে, বাবা, মা, বাচ্চা। ভয়ে সবাই চুপ, বিপদে ওরাও চুপ। বিকেল গড়িয়ে রাত, বৃষ্টি থামে না। জল ঢুকতে লাগলো গুহায়। বাবা হাতি সুঁড় দিয়ে বিল্টুদের তুলে নিল পিঠে। ভোর রাতে গুহা থেকে বেরিয়ে টিলার উপরে গিয়ে দাঁড়ালো। 3 দিন পর হেলিকপ্টার এলো বিল্টুদের উদ্ধার করতে। হাতিদের চোখে জল। ওরা ফিরিয়ে দিল হেলিকপ্টারকে। তারপর হাতি মেরে সাথী এই শিরোনামে গল্প লিখেছেন অভ্রদীপ ঘোড়ই, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। চলে আসি পরের গল্পে। গল্পের নাম ধাক্কা। গল্পটি পাঠিয়েছেন সাধনচন্দ্র সরকার, ঘোলাবাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। দুর্ঘটনায় পিতৃমাতৃহীন ছোট্ট সবুজ দিদুনের স্নেহছায় বড় হয়ে উঠছিল। বাগানে দিদুনের বকুল সই, তারও বকুল দিদা। একা হলেই বকুল দিদার সাথে কথা কইত সবুজ। মনে সবটাই উজাড় করে দিত। বকুলও সারা দিত পাতা দুলিয়ে। এক সকালে তার প্রিয় বকুল দিদার কেবল কাটা গোড়াটা দেখে সে অসুস্থ হয়ে পড়ে। জ্বরের ঘোরে শুধু বকুল দিদাকে ডাকে। ভুলের গভীরতা বুঝতে পেরে উদ্ভ্রান্ত দাদু কেবল ঈশ্বরকে ডাকেন, ক্ষমা করো, এই বিষম ধাক্কা সামলে দাও ঠাকুর। পাঠিয়েছেন সাধনচন্দ্র সরকার, ঘোলাবাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম ধাক্কা। চলে যাই পরের গল্পে। পরের গল্পটি লিখেছেন ধ্রুবজ্যোতি বাগচি, একটি সামান্য মৃত্যু। শ্রাবণের ঘনঘোর বর্ষায় সংক্ষিপ্ত পতাকা উত্তোলন পর্ব শেষ হতেই আবাসনের অপরিহার্য হেল্পিং হ্যান্ড তিলক বস্তির বাড়িতে এসে ভাত ঘুম দিল। বাজ পড়ছিল, সন্ধেও হয়ে আসছিল। ভিজতে ভিজতে তিলক ছুটে আসে আবাসনে। জাতীয় পতাকা তখন আম গাছে জড়িয়ে ভিজে একসা।
মই এনে পতাকা খুলতে গিয়েই ঝড়ে উপড়ে পড়া ইলেকট্রিক তারে হাত লেগে ধড়াম করে নিচে পড়ল। অনেক পরে আবাসিকরা জড়ো হয়ে এক কচি বউয়ের বুক ফাটা আর্তনাদে স্তম্ভিত হল। কোলে তার ছেলের হাতে খুদে পতাকা। ও জানে না, ওর বাবা জানত সূর্যাস্তের পূর্বে জাতীয় পতাকা নামাতে হয়। একটি সামান্য মৃত্যু। গল্পটি লিখেছেন ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া, কলকাতা থেকে। গল্প তো করবই, কারণ এবার যে গল্পটি আমার হাতে, গল্পের নাম দৃষ্টিকোণ, পাঠিয়েছেন রাজা বাগচি, গুপ্তিপাড়া, হুগলি থেকে। উচ্চ মাধ্যমিকের মেধাবী রাহুল হঠাৎ পিতৃবিয়োগের সংসারের কথা ভেবে চাষে মন দিয়েছিল। বছর 15 পরে গ্রামে ফিরে সহপাঠী রাহুলকে দেখে বিস্মিত অরিন্দম। জয়েন দিলি না, ম্যাথে এত নম্বর পেয়ে অনার্স নিলি না, এদিকে আমি ডাক্তার হয়ে শহরে 4টে চেম্বার চালাই। অরিন্দম মেলাতে পারছিল না। নির্লিপ্ত রাহুলের জবাব, সবাই ডাক্তার হলে চাষবাসটা কারা করবে বলতো? আর হ্যাঁ, আমার 7-এ পড়া ছেলেটাও কিন্তু খুব ভালো পাট ধুতে পারে। তখন লজ্জায় আরক্ত অরিন্দম। পাঠিয়েছেন রাজা বাগচি, গুপ্তিপাড়া, হুগলি থেকে। গল্পের নাম দৃষ্টিকোণ। এবারে পরের গল্পে চলে যাই। পরের গল্পের শিরোনাম হলো ঢেকুর। গল্পটি লিখেছেন সুনিতা ব্যানার্জি, কলকাতা পোর্ট হলদিয়া টাউনশিপ, পূর্ব মেদিনীপুর থেকে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর টিফিনের সঙ্গে দুস্থ বাচ্চাদের দুপুরে খাওয়ার টোকেন দিচ্ছে স্থানীয় ক্লাব। বাবা নেই, মহামায়াদের এখন দুরবস্থা। ভাই বোনেদের নিয়ে টোকেন তোলার লাইনে দাঁড়াতে বলল পাড়ার একজন। ক্লাবের এক সদস্য কুপন ধরিয়ে ইশারায় মহামায়াকে কুপ্রস্তাব দিতেই খবরদার বলে গর্জে ওঠে জনসমক্ষে তার মুখের উপর ছুঁড়ে দেয় মাংস ভাতের টোকেন। ভাই বোনেদের নিয়ে ঘরে ফিরে পান্তা ভাতে বেশি করে জল ঢেলে পেট ভরে খেল তারা। সশব্দে তুলল স্বাধীনতার ঢেকুর। ঢেকুর এই শিরোনামে গল্পটি লিখেছেন সুনিতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর থেকে। চলে আসি পরের গল্পে। পাঠিয়েছেন ভানুমতি মোটক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। মা ছেলে অনুপমাকে মুড়ি খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। যতবারই মুখে দিচ্ছে মুখ থেকে বের করে দেয়। মা বলে, আজ কি হয়েছে, অন্য দিনের মতো খাচ্ছিস না? মা, ঠাকুমা যে ভাঙা পাথর থালাটা ভাত খেত সেটা বাগানে ফেলে দিয়েছ যে। আমার বিয়ে হলে তোমার বৌমা এসে তোমাকে কিসে ভাত দেবে মা? কথাটা শুনে মায়ের চেতনা জাগ্রত হলো। পাঠিয়েছেন ভানুমতি মোদক, বাঁকুড়া থেকে। গল্পের নাম চেতনা। এরপরের গল্প লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি থেকে। গল্পটির শিরোনাম কালো মেঘ। পোস্ট গ্র্যাজুয়েশনের পরেই গ্রামীণ হাসপাতালে প্রসূতি বিভাগে পোস্টিং সুচেতা সমাদ্দারের। সেদিনই সুচেতাকে যেতে হয় লেবার রুমে। জটিলতার কারণে সময়ও লাগে। বাইরে এসে অপেক্ষমান সকলের হাতে হাঁসুয়া, কোদাল, শাবল দেখে সুচেতা ভয়ে আড়ষ্ট। সমবেত প্রশ্ন একটাই, মেয়ে হয়েছে? কন্যা হলে কোন নিষ্ঠুর খেলায় মেতে উঠবে এরা? ছি! হ্যাঁ, মেয়ে। মেয়ে? আমরা যাই দিদিমণি। কন্যা সন্তান আর গাছ উভয়ই সৃষ্টির ধারক। 100টি গাছ লাগাতে হবে যে। সমবেত চেতনার আলোয় কেটে যায় সুচেতার আতঙ্কের কালো মেঘ। কালো মেঘ এই শিরোনামে গল্পটি লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা 51 থেকে। চলে আসি পরের গল্পে। পাঠিয়েছেন বরানগর থেকে সাধনা মজুমদার। গল্পের নাম মানবিক। প্যাকিং বাক্সগুলো খুলে মা রেগে বলল, পয়সা খরচ করে চীনামাটির চিট ধরা চায়ের কাপগুলো কিনে আনলি? অপু বলল, মা, ওগুলো না কিনলে দোকানের কর্মচারীর হয়তো কাজ চলে যেত, হয়তোবা তাকে মালিককে ক্ষতিপূরণ দিতে হতো। ক পয়সাই বা পায়। কাপগুলো আমাকে দেখাতে গিয়েই বৃদ্ধ কর্মচারীর হাত থেকে বাক্সগুলো পড়ল। কয়েকটা কাপ আস্ত আছে, একটু বেছে নাও না মা। ছেলের এমন মানবিক চেতনা দেখে শান্ত হয়ে মা বলল,
চিরদিন এমন মানবিক থাকিস অপু। সাধনা মজুমদার বরানগর থেকে পাঠিয়েছেন গল্পের নাম মানবিক। পরের গল্পের নাম বর্ণ পরিচয়। গল্পটি লিখেছেন প্রীতিকণা রায় ঘোষ, গড়িয়া থেকে। বাস স্ট্যান্ডে ভিক্ষা করে ছোট্ট মিলি। বাবু, একটা পয়সা দাও না, কিছু খাবো। কেউ দেয়, কেউ মুখ ফিরিয়ে নেয়। দুর্গা দিদিমণি ওর হাতে একটা বর্ণ পরিচয় তুলে দিয়ে বললেন, লোকের কাছে হাত না পেতে বর্ণ পরিচয় শেখ, বিদ্যাসাগরকে চিনতে শেখ, যিনি মেয়েদের লেখাপড়ার জন্য লড়াই করেছিলেন। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে। কিন্তু কে পড়াবে আমাকে? আমি তো আছি। অস্তগামী সূর্যের আলোয় আলোকিত মিলির অন্তর বলে উঠল, তবে তাই হোক। বর্ণ পরিচয় শিরোনামে গল্পটি লিখেছেন প্রীতিকণা রায় ঘোষ, গড়িয়া থেকে। এবারের গল্পটি পাঠিয়েছেন দিকপার, বাঁকুড়া থেকে ডলি বন্দ্যোপাধ্যায়। শ্রাবণ মাস, সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট জলে সাদা। মাঝিপাড়ায় চাপা মাঝি 5 মাসের কোলের বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে খপলা জলটা দিয়ে মাছ ধরতে গেল। মাঠে কিছু পুঁটি, ট্যাংরা, ল্যাঠা, চ্যাং পেল। দেবী বারুজ্যের পুকুরে একটা বড় শোল মাছ তার বাচ্চাদের নিয়ে চড়াচ্ছে। জালবন্দি করে বাড়িতে আসতে দেখে বাচ্চাটা চিৎকার করছে মায়ের জন্য। বুকের দুধ দিতে চুপ করে গেল। মা শোলটাকে পুকুরে ছেড়ে দিয়ে তৃপ্তি পেল। পাঠিয়েছেন ডলি বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া থেকে। পরের গল্পে চলে যাই। লিখেছেন অভিষেক সরকার, চাঁদপুর, ধনিয়াখালী, হুগলি থেকে। শিরোনাম স্বাধীনতা দিবস। ডাক্তার সেন বললেন, বাসুবাবু, আপনাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বাসুবাবু বিষণ্ণ মুখে বললেন, স্বাধীনতা দিবসের দিনই আমাকে গৃহবন্দী করে দিলেন। বাসুবাবুর নানা রকমের পাখি পোষার শখ। বাড়িতে ঢুকেই তা নজরে পড়েছে ডাক্তার সেনের। আপনি তো ওদের দেখে অনুপ্রাণিত হতে পারেন। ওই পাখিগুলো বছরের পর বছর উড়ে বেড়ানোর স্বাভাবিক ক্রিয়া থেকে বঞ্চিত হয়ে বন্দি জীবন কাটাচ্ছে। কথাটা শুনে চেতনা জাগ্রত হলো বাসুবাবুর। এগিয়ে গেলেন খাঁচার দিকে। আজ ওদেরও স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস এই শিরোনামে গল্প লিখেছেন অভিষেক সরকার, চাঁদপুর, ধনিয়াখালী, হুগলি থেকে। এবারে শিল্পী অমর পাল। এর একেবারে শেষ পর্বের প্রথম যে গল্পটি রয়েছে সেই গল্পটি লিখেছেন হিমাংশু মোহন মজুমদার, কলকাতা থেকে। গল্পটির নাম স্বাধীনতা। স্কুলের পথে ভ্যান চালক বাবা, সবারই চতুর্থ ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী 2 শিশুকন্যা। বাবা, বড় মেয়ের প্রশ্ন, স্বাধীনতা মানে তো আমরা সবাই স্বাধীন, তাই না? ছোট মেয়ে হেসে ওঠে, তুই কি বোকা রে, এটাও জানিস না? একটু নীরবতা। বাবা, আমি বড় হয়ে ডাক্তার হব। অন্যজন, আমি উকিল, আর তোমাদের দেখব, বলো দিদি? ঠিক বলেছিস। এবার ভ্যান চালক মুখ খোলে, মা, আমাদের মতো অন্য বাবা মায়েদেরও দেখবি, মানুষের দুঃখ কষ্টে এগিয়ে যাবি, তবেই হবে প্রকৃত স্বাধীনতার চেতনা। শিশুকন্যাদের সম্মতি। স্বাধীনতা গল্পটি লিখেছেন হিমাংশু মোহন মজুমদার, কলকাতা থেকে। এবারের গল্পটি পাঠিয়েছেন মানিকলাল কুণ্ডু, মিলনপল্লী, সোনারপুর থেকে। গল্পের নাম রক্তদান জীবনদান। এখনই মাকে রক্ত দিতেই হবে। মোহন ব্যবস্থাপত্র নিয়ে ব্লাড ব্যাংকে দেখালো, সেখানে রক্তের হাহাকার চলছে। থ্যালাসেমিয়াতে আক্রান্ত শিশু থেকে যুবক রোগীদের রক্ত দেওয়ার পর্ব। সুন্দর নির্দিষ্ট রোগীদের রক্ত দেওয়ার পরে অন্য রোগীদের ব্যবস্থা। বিলম্বে সংগৃহীত রক্ত তখন মোহনের মায়ের কোনো প্রয়োজন মেটাতে পারেনি। ব্যথিত হৃদয়ে মোহন বুঝল রক্তের প্রয়োজনীয়তা। তারপর নিজের প্রচেষ্টায় আয়োজনে করতে লাগলো রক্তদান। থ্যালাসেমিয়া রোগ নির্ণয় শিবির। সচেতন মোহনের জীবনের ব্রত এখন রক্তদান জীবনদান। পাঠিয়েছেন মানিকলাল কুণ্ডু, মিলনপল্লী, সোনারপুর থেকে। শেষ গল্প। হ্যাঁ, শেষ গল্প। গল্পটি লিখেছেন অলকা অধিকারী, পূর্ব বর্ধমান থেকে। গল্পটির শিরোনাম সচেতন। স্ত্রীর হাজারো বাধা সত্ত্বেও দেশদ্রোহী শিবু
বিদেশিদের কাছে পৌঁছে দেয় প্রদেশের খবর, স্বদেশের গুপ্ত খবর। আজ 15ই আগস্ট, শিবু চলেছে গুপ্ত খবর নিয়ে। পথের পাশে গোচারণ ক্ষেত্রে দেখে তারই কিশোর পুত্র 2 হস্তে তেরঙ্গা পতাকা ঊর্ধ্বে উঁচিয়ে বলছে, বন্দে মাতরম। গোপালের প্রতিটি গরুর প্রতিটি শিঙে তেরঙ্গা পতাকা পতপত করে উড়ছে। রাখাল বালকেরা করুণ কণ্ঠে গাইছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। সমস্ত দেখে শুনে শিবুর চেতনা ফেরে, সে বাড়ি ফিরে যায় সচেতন। এই শিরোনামে গল্পটি লিখেছেন অলকা অধিকারী, মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে। গল্প কে পাঠিয়েছেন পরে বলি, আগে গল্পটা পড়ি। গল্পের নাম কালো মেঘ। পোস্ট গ্রাজুয়েশনের পরেই গ্রামীণ হসপিটালে প্রসূতি বিভাগে পোস্টিং সুচেতা সমাদ্দারের। সেদিনই সুচেতাকে যেতে হয় লেবার রুমে। জটিলতার কারণে সময়ও লাগে। বাইরে এসে অপেক্ষমান সকলের হাতে হাসুয়া, কোদাল, শাবল দেখে সুচেতা ভয়ে আড়ষ্ট। সমবেত প্রশ্ন একটাই, মেয়ে হয়েছে? কন্যা হলে কোন নিষ্ঠুর খেলায় মেতে উঠবে এরা? ছি, হ্যাঁ মেয়ে। আমরা যাই দিদিমণি, কন্যা সন্তান আর গাছ উভয় সৃষ্টির ধারক, 100টি গাছ লাগাতে হবে যে। সমবেত চেতনার আলোয় কেটে যায় সুচেতার আতঙ্কের কালো মেঘ। পাঠিয়েছেন কুন্তলা ঘোষ, বিরাটি এয়ারপোর্ট রেসিডেন্সি, কলকাতা থেকে। হ্যাঁ, কুন্তলাই কিন্তু আজকের বা এই মাসের সেরার সেরা গল্পকার। অনেক অভিনন্দন কুন্তলা, ভালো থাকুন। আজকের রাতটা আপনার। ফিরে আসবো আমরা পরের মাসে আবারও অনুগল্পের আসর নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।